ফ্রিজের আগে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে এই মজার তেহরিটা যে কোনো সময় রান্না করা যায়। চলুন দেখে নিই এই রেসিপিটা। প্রথমে আমি তেলের মধ্যে কিছু গরম মশলা ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধুয়ে ভালো মতো চেকে রাখা পোলাওয়ের চাল। তারপরে এই চালটা আর এই গরম মশলাটাকে নেড়েচে যখন চালের পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি লবণ দিলাম, তারপর চালটাকে একটু কষিয়ে ভাজা ভাজা করে নিব। তারপর যে পরিমাণ আমি পোলাওয়ের চাল দিয়েছি এর থেকে ডাবল পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম। তারপর এটাকে ফুটতে দিব। যখন আধ ফোটা মানে কিছুক্ষণ 5-10 মিনিট হয়ে আসবে ফুটন্ত অবস্থায়, তারপর আমি ফ্রিজে রেখে দেয়া, আপনি ঝোলটা মাংস দিবেন, বাট এই মাংসটায় কোনো ঝোল আমরা বেশি রাখবো না। আমার মাংসটা অলরেডি কষানোই ছিল, মানে ঝোল ছাড়া কষানো মাংস ছিল, তো আমি এটা সরাসরি দিয়ে দিলাম। বাট আপনাদের মাংস নর্মাল রেগুলার যে মাংসটা আমরা খাই সেই মাংসটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আপনি মাংসটাকে একটু জাল করে ঝোলটাকে কমিয়ে নেবেন বা শুকিয়ে নেবেন একবারে। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ পরিমাণ মতো। তারপর এটাকে ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে মশলার সাথে মাংসের চালটা মিক্স হয়ে যায়। তারপরে ঢেকে দিব। এবার মিডিয়াম লো হিটে দমে আপনি এটা রেখে দিলেই আপনার এই মজার তেহরিটা রেডি হয়ে যাবে খুবই অল্প সময়। যখন আমরা অসুস্থ থাকি বা কোনো কিছু রান্না করতে ভালো লাগে না সেই সময়টায় এরকমভাবে রান্না করে নেওয়া যায়। আমার যেমন আজকে প্রচুর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, জ্বর, এই কারণে আমি মজার রেসিপিটা বানিয়ে ফেলেছি খুব কম সময়ে। আর আমার ফ্রিজে অলরেডি বানিয়ে রাখা কাবাব ছিল, তো আমি এটার সাথে সার্ভ করেছিলাম কাবাব। খুবই মজার ছিল, সবাই খুব মজা করে খেয়েছে। আর আমার যেহেতু খুবই ঠান্ডা লেগেছে তো আমি এই গরমটা ধোয়া ওঠা তেহরিটাই প্রথমে প্লেটে নিয়ে কাউকে দেওয়ার আগে নিজে খেয়ে নিয়েছি। এই যে আমি নিলাম, তো দুইটা আমার কাবাব হচ্ছে এই যে কোনো খাবারের সাথে কাবাবটা খুব পছন্দ, তো আমি 2টা কাবাব নিয়েছি। সো আজকের এই রেসিপিটা ছিল খুবই ইজি একটা সিম্পল রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে।